দর্শক, ফিলিস্তিন এবং ইসরায়েল দুই দেশেই আজকে বিপুল একটা আনন্দের উপলক্ষ তৈরি হয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক ইসরায়েলি যে সমস্ত বন্দী ছিল 20 জন সেই 20 জনের প্রত্যেককেই মুক্তি দেওয়া হয়েছে আজকে। আবার একইভাবে যুদ্ধবিরতি চুক্তির শর্ত হিসেবে ইসরায়েলের কারাগার থেকে পর্যায়ক্রমে প্রায় 2000 ফিলিস্তিনি নাগরিক মুক্তি পাবেন। ইতিমধ্যেই বেশ কিছু 154 জন ইয়েতে গাজা ভূখণ্ডে পৌঁছে গিয়েছে, যারা ইসরায়েলের কারাগারে বন্দী ছিলেন। তো এই আনন্দের উপলক্ষের মধ্যেও আজকে সবচেয়ে দুঃখের এবং বেদনাদায়ক ব্যাপারও আছে, বিশেষ করে গাজাবাসীর জন্য। প্রতিরোধ যোদ্ধাদের দাবিকৃত মারওয়ান বারগুচির মুক্তি দিচ্ছে না ইসরায়েল, এটি আগেই নিশ্চিত করা হয়েছে। তো আবার এটিও জানা যাচ্ছে এখন যে গাজার চিকিৎসকদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী 2 জনকেও মুক্তি দেওয়া হচ্ছে না। হুসাম আবু সাফিয়ার নামে যে নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন এরকম একটা গুঞ্জন আমরা গত কয়েকদিন দেখেছি। যদিও মারিয়া করিনা মাচাদোর শান্তি পুরস্কারের ঘোষণার মধ্য দিয়ে এই গুঞ্জনের পরিসমাপ্তি ঘটেছে। তবে মানে হুসাম আবু সাফিয়া তাকে মুক্তি দেওয়া হচ্ছে না, বিষয়টি নিশ্চিত। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ফিলিস্তিনের আটক 2 চিকিৎসককে মুক্তি দেবে না। তাদের মধ্যে শিশু বিশেষজ্ঞ হুসাম আবু সাফিয়াও রয়েছেন। হামাসের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে। হুসাম আবু সাফিয়াকে গত বছরের ডিসেম্বরে গাজার কামাল আদওয়ান হাসপাতাল থেকে আটক করা হয়েছে ইসরায়েলি বাহিনী। সে সময় তাকে ব্যাপকভাবে মারধর এবং অপহরণ করা হয়। তিনি অবরুদ্ধ রোগীদের ছেড়ে দিতে অস্বীকার করার ফলে তার উপরে এই নির্যাতন এবং নিপীড়ন সূত্রপাত। আর এই হামলার পর হামলার সময় একটা ভিডিও আমরা দেখেছি যে সেই সময় একটা ধ্বংসস্তূপের ভেতর দিয়ে হুসাম আবু সাফিয়া হেঁটে যাচ্ছেন একাকী, খুব ধীরে স্থির ভাবে। এরকম একটি ভিডিও সর্বশেষ আমরা দেখেছি। তো ইসরায়েলি সেনাবাহিনী তাকে মুক্তি না দেওয়ার কারণ হিসেবে যেটি বলেছে সেটি হলো যে তিনি হচ্ছে সন্দেহভাজন এবং তার সাথে সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা বা জড়িত থাকার ব্যাপারে সন্দেহ করা হচ্ছে। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জিজ্ঞাসাবাদ করার অজুহাতে তাকে আটকে রাখা হয়েছে। তবে সে সময় থেকেই গত ডিসেম্বরে যে আটক হয়েছেন তখন থেকে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি। তা আমরা যারা ইসরায়েল সম্পর্কে বা ইসরায়েলের নীতি সম্পর্কে জানি তারা হয়তো এটা জেনে থাকবেন যে ইসরায়েলের কারাগারে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দী রয়েছেন, যাদের বিরুদ্ধে বছরের পর বছর ধরে কোনো অভিযোগ বা কোনো ধরনের আনুষ্ঠানিক অভিযোগপত্র ছাড়াই আটক রাখা হয়েছে। তো এমনটা কিন্তু বছরের পর বছর ধরে অনেক ফিলিস্তিনি বন্দীর ক্ষেত্রে এই নীতি অবলম্বন করে ইসরায়েল। খবরে যেটা বলা হয়েছে যে এই যুদ্ধবিরতির শুরুতে চুক্তির অংশ হিসেবে যে বন্দি বিনিময় হয়েছে সেখানে সাফিয়াকে চেয়েছিল প্রতিরোধ যোদ্ধারা, তো সেটি দেওয়া হচ্ছে না। গত জুলাই আইনজীবী ঘাইদ ঘানেম কাসেম তিনি জানিয়েছেন যে ইসরায়েলের কুখ্যাত ওফার কারাগারে বন্দী অবস্থায় তার শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটছে। তার ওজন 100 কেজি ছিল, সেটি এখন 60 কেজিরও কমে নেমে এসেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, চিকিৎসা নিয়ে দারুণ অবহেলা রয়েছে। তাকে নৃশংসভাবে মারধরের পরে তার শারীরিক অবস্থার স্বাভাবিক করতে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। আর এরপরেও আরেকটি কথা, যে আইনজীবীর মাধ্যমে যে চশমা তিনি নিয়েছিলেন সেটিও এই নির্যাতনের অংশ হিসাবে ভেঙে ফেলা হয়েছে, তাকে অপদস্থ করার জন্য বা তাকে কষ্ট দেওয়ার জন্য। তো এখানে হামাসের কর্মকর্তারা আরো একটি বিষয় জানিয়েছেন যে শুধু আবু সাফিয়াকে নয়, আরো একজন চিকিৎসককে মুক্তি দেওয়া হচ্ছে না। সেটি হলো যে রাফার আবু ইউসুফ আল নাজ্জার হাসপাতালের পরিচালক, গাজার ফিল্ড হাসপাতালের তত্ত্বাবধায়ক, তার নাম হচ্ছে মারওয়ান আল হামস। এই বছরের জুলাইয়ে বেসামরিক পোশাক পরে ইসরায়েলি বাহিনী তাকে অপহরণ করে। তো প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস পিসিএইচআর সংগৃহীত প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী গত 21 জুলাই 4 জন সশস্ত্র ব্যক্তি বেসামরিক পোশাকে রাফার পশ্চিমে আল মাওয়াসি এলাকার আল রশিদ সড়কে অবস্থিত রেড ক্রসের ফিল্ড হাসপাতালের কাছে
সি ক্যাসেল ক্যাফেতে অভিযান চালায় এবং ওই ইসরায়েলি দলটি গুলি চালায় সেই অভিযান পরিচালনার সময়। তো এই সময় সেখানে ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে কাজ করা তামের রফিক আল জানিন এবং ইব্রাহিম আতিয়াহ আবু আশিবা, এই দুইজন ফ্রিল্যান্স জার্নালিস্ট নিহত হন এবং হামস আহত হন এবং সে আহত অবস্থায় তাকে অপহরণ করা হয়, তাকে সেখান থেকে আটক করা হয়। তো পিসিএইচআর এই সংগঠনটি জানতে পেরেছেন যে ওই সময়ে ওই ফ্রিল্যান্স সাংবাদিক এবং ফ্রিল্যান্স যে দুইজন সাংবাদিক এবং এই হামস যাকে অপহরণ করা হয়েছে যে চিকিৎসক, তো তিনি ওখানে একটি তথ্যচিত্র নির্মাণে সহযোগিতা করছিলেন, অর্থাৎ একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করার সময় তাকে বেসামরিক পোশাকে ইসরায়েলি সেনারা উঠিয়ে নেয়। তবে আনুষ্ঠানিকভাবে তাকে আটকের কথা তারা স্বীকার করেনি। ফলে এই হামস এখন যে কোথায় আছে বা আদৌ তাদের কাছে আছে কিনা বা সবশেষ কি অবস্থা তার, এ বিষয়টি জানা সম্ভব নয়। অর্থাৎ তিনি মূলত গুমের শিকার। এখানে ইসরায়েলি বাহিনী কখনো স্বীকার করেনি তাকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়েছে বা তাকে জিজ্ঞাসাবাদ করছে, যেমনটা হুসাম আবু সাফিয়ার ক্ষেত্রে ঘটেছে, যে তাকে ফরমালি স্বীকার করেছে যে সে আটক আছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্ত্রাসবাদী কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে। তবে এই হামসের ক্ষেত্রে এমনটি ঘটেনি। ফলে হামসের পরিণতি কি সেটি আসলে এখনো জানা সম্ভব হয়নি। এটি আদৌ জানা যাবে কিনা সেটি নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।